আসসালামু আলাইকুম। বাসায় যদি 1.5 কাপ আটা থাকে আপনারাও বানিয়ে নিতে পারেন এই মজাদার মুসমুসে লগা প্যাটিসগুলা খেতে এতটা পরিমাণ মজা। একদম বাজারে কিনা প্যাটিস থেকে এটা বেশি সুস্বাদু, বেশি মজা হয়। একদম হেলদিভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন খুবই অল্প সময়ে প্যাটিসগুলো। প্রথমে এখানে আমি ভিতরে যে পুরটা বানিয়ে নিব এখানে আমি দিয়ে দিয়েছি লগা অল্প একটু তেল দিয়ে কিছু বাদাম খুব সুন্দর করে ভাজা নিব। বাদামটা ভাজা হলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ। এটা হালকা একটু নরম হয়ে আসলে এখানে দেবো আমি গরম মশলার গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে ভাজা করব। এটা যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ম্যাশ করে রেখেছি যে আলু। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পুর দিয়েও প্যাটিসটা বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি আলু দিয়ে আলুটাও খুব সুন্দর করে রান্না করে নিব। খুব সুন্দর করে আলুগুলো রান্না করে নিচ্ছি। এখন আমি আর সুন্দর করে নামিয়ে নিব। নামিয়ে এখানে আমি আদার মিশ্রণটা করে নিব। এখানে আমি দিয়ে দিই 1.5 কাপ আটা পরিমাণ মতো তেল আর অল্প একটু লবণ দিয়ে খুব সুন্দর করে ভালো করে ময়ন দিয়ে নিব। ময়ন দিয়ে এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা রুটি পরোটা যেভাবে বানায় একটা ডো করে নিব। আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন। দিয়ে খুব সুন্দর করে আমি উপর থেকে আরেকটু তেল দিয়ে দিব। তেল দিয়ে এটা মাখা করে এক সাইডে রেখে দিব। এখানে আমি ভিতরের জন্য একটা মিশ্রণ রেডি করে নিব। এখানে আমি দিয়ে দিয়েছিল 1 টেবিল চামচ ঘি আর তার সাথে অল্প একটু তেল আর তার সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে লড়াচড়া করে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা এক সাইডে রেখে দিব। এখানে আমার ডোটা সেট হয়ে গেছে। ডোটা সেট হয়ে গেলে এখানে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব। লেচিগুলো কাটার পরে লেচিগুলো দিয়ে আমি খুব সুন্দর করে রুটি বেলে নেব। রুটি একদমই পাতলা, একদম মোটা হবে না। এক সাইজের সবগুলো রুটি বেলে নেব। রুটি বেলে এখানে আমি যে মিশ্রণটা বানাই সেটা দিয়ে দিব। আর উপরে আমি অল্প একটু ময়দা ছিটিয়ে দিব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এভাবে আমি সবগুলো রুটি দিয়ে দিব। এক এক করে সবগুলো রুটি খুব সুন্দর করে দিয়ে দিতে হবে। দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে আমরা যেভাবে পরোটা বানাই পরোটার শেপ দিয়ে দিতে হবে। পরোটার শেপ দিয়ে আপনার খুব সুন্দর করে যে বাসটা করবে বাজের ভিতরে আমরা অল্প একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর ময়দা দিয়ে দিব ছিটিয়ে খুব সুন্দর করে দিয়ে দিব। এভাবে আমি অপর সাইডটা এভাবে বটে নেব। বটে আমি খুব সুন্দর করে বাস দিয়ে দিব। বাস দিয়ে আমি এভাবে খুব সুন্দর করে কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর ময়দা দিয়ে খুব সুন্দরভাবে একটা বড় সাইজের একটা রুটি বেলে নিব বা পরোটা বেলে নিব। খুব বড় করে বেলতে হবে। বড় করে বেলে আমি যে সাইডের যে অংশটা এটা খুব সুন্দর করে কেটে নেব। সাইডের বাড়তি অংশগুলো অবশ্যই কেটে নেবেন। খুব সুন্দর করে কেটে এটাকে আমি বাস দিয়ে দিব। আপনারা দেখে স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে আমি কীভাবে এটা কাটতেছি। এভাবে কেটে নিতে হবে। খুব সুন্দরভাবে কেটে নেবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পেজটা ফলো দিবেন। আমার ভিডিওটা কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে ছোটো ছোটো করে যে মিশ্রণটা ভিতরে যে পুরটা বানিয়েছি পুরটা দিয়ে দিব। দিয়ে আঠা লাগিয়ে খুব সুন্দর করে ভালো করে চেপে দিতে হবে যাতে এটা বাঁধার সময় খুলে না যায়। আমি আপনাদের সুবিধার কারণে আরেকটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মুখটা চেপে সেট করে নিতে হবে। চুলা এখানে আমি তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হলে তেলটার ভিতরে দিয়ে দিব। দিয়ে যে লেয়ারগুলো আছে এটাকে খুব সুন্দর করে কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে আমি ছাড়িয়ে দিব। এভাবে ছাড়িয়ে দিলে এটা খুব সুন্দর ভিতরটাও ফুলকো হবে। একদম ক্রিস্পি হবে জিনিসটা। আপনি দেখেই বুঝতেছেন আমি কীভাবে এটা করতেছি। খুব সুন্দরভাবে এইভাবে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে দিলে তাহলে প্যাটিসগুলো খুব সুন্দর ফুলকো হবে। আর ভিতরে যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে কালার আসবে। এভাবে দিয়ে উল্টে পাল্টে সেমভাবে উল্টে আমি আবারও লেয়ারগুলো খুব সুন্দর করে করে দিতে হবে, ছাড়িয়ে দিতে হবে যাতে ভিতরে লেয়ারগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। এটা সুন্দর একটা কালার চলে আসলে আর এটা অবশ্যই অল্প আছে ভাজবেন। অল্প আসলে ভাজলে জিনিস খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে। ভিতরটাও খুব সুন্দরভাবে ভিতরটা খুব সুন্দর করে কুক হবে। দেখেন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে।